যে জিনিসগুলা একটা সময় কম দামে কিনতে পারতাম সেই জিনিসগুলো বেশি দামে কিনতে হচ্ছে। ইনফ্লেশন যখন বাড়ে তখন ফেডারেল রিজার্ভের একটা আহ, দায়িত্ব থাকে সেই ইনফ্লেশনকে কমব্যাট করা, যাতে করে ভবিষ্যতে ইনফ্লেশন আউট অফ কন্ট্রোল না চলে যায়। এবং তারই অংশ হিসেবে ফেডারেল রিজার্ভ নর্মালি ইন্টারেস্ট রেট হাইক করে। আমরা দেখলাম যে এইবার ফেডারেল রিজার্ভ ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন। তারা এটা স্থিতি রেখেছেন, কিন্তু বিষয়টা যেটা হয়েছে যে এটা 9-3 ভোট হয়েছে। ইন্টারেস্ট রেট একটা ফ্যাক্টর মার্কেটে, কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের কারণে মার্কেট এবং অর্থনীতি কিন্তু খুবই খারাপ অবস্থায় আমেরিকাতে রয়েছে। এই যে ফেড রিজার্ভের ইন্টারেস্ট রেটটা অপরিবর্তিত থাকলো, এটি কি ধরনের প্রভাব পড়ছে, কিংবা এটি আসলে কতটা বাস্তবসম্মত হলো, এবং ভবিষ্যতে তারা যে আভাসটি দিয়েছেন সেটি হলো পরবর্তীতে যখন হবে অন্তত তখন হলো মূল্যস্ফীতির কথা চিন্তা করে এই ইন্টারেস্ট রেটটা বাড়তে পারে। পুরো ব্যবসা বাণিজ্যে, দেশের অর্থনীতিতে এটি কি ধরনের প্রভাব বিস্তার করছে? জুয়েল ভাই, ধন্যবাদ। অনেকদিন পরে খালেকুজ্জামান সাহেব ভাইয়ের সাথে প্রোগ্রাম করছি। আপনাকেও শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। তো আজকে ফেডারেল রিজার্ভের নতুন যে চেয়ারম্যান কেভিন ওয়ার্শ, তার প্রথম বেসিক্যালি যেটাকে বলে যে মার্কেট অপারেশন কমিটি, সেই কমিটির আজকে প্রথম মিটিং ছিল। এবং আমরা দেখেছি যে জেনেট ইয়েলেন যখন ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার যখন ইয়ে ছিলেন, কি বলা যায় যে জেনেট ইয়েলেন যখন ট্রেজারি সেক্রেটারি ছিলেন, তার আগে তখন থেকে শুরু করে এই পর্যন্ত এই প্রথম ফেডারেল রিজার্ভের যখন রেটের ব্যাপারে বৈঠক হয় তখন মোটামুটি ইউনানিমাস সিদ্ধান্ত হয়। এবং আমরা মানে ইনফ্লেশন যে বিদ্যমান, এটা তো আমাদের ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স থেকে শুনে তারপরে আমাদেরকে বুঝতে হবে এরকম না। আমরা প্রত্যেক দিন বাজার করতে গেলে টের পাই যে আমাদের আমাদের ইনফ্লেশনটা হচ্ছে। আমাদের যে জিনিসগুলা একটা সময় কম দামে কিনতে পারতাম সেই জিনিসগুলো বেশি দামে কিনতে হচ্ছে। এবং গ্যাস প্রাইস প্রায় প্রতিদিনই বাড়ছে, যুদ্ধ যখনই একটু এসকেলেটেড হয় তখনই বাড়ছে। সুতরাং ইনফ্লেশন যখন বাড়ে তখন ফেডারেল রিজার্ভের একটা দায়িত্ব থাকে সেই ইনফ্লেশনকে কমব্যাট করা, যাতে করে ভবিষ্যতে ইনফ্লেশন আউট অফ কন্ট্রোল না চলে যায়। এবং তারই অংশ হিসেবে ফেডারেল রিজার্ভ নর্মালি ইন্টারেস্ট রেট হাইক করে। এটা নর্মাল পলিসি। এজন্য মার্কেটও কিন্তু, এবং ইন্টারেস্ট রেট বাড়ানো এটা কিন্তু কোনো সুখকর অভিজ্ঞতা না। কারণ ইন্টারেস্ট রেট যখন বাড়ানো হবে, ফেডারেল রিজার্ভ যখন ইন্টারেস্ট রেট বাড়াবে, তখন কিন্তু সাথে সাথে সবকিছুর উপরে একটা অ্যাডভার্স এফেক্ট হয়। সো এটা খুব বেশি ডিজায়ারেবল বিষয় না। কিন্তু এট দ্য সেম টাইম যদি না বাড়ানো হয় তাহলে পরে ইনফ্লেশন রেট আউট অফ কন্ট্রোল চলে যাবে, যেটা ফেডারেল রিজার্ভ ট্রাম্পের প্রথম আমলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা শোনেনি। ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট বাড়িয়েছে, যার কারণে ডোনাল্ড ট্রাম্প এটা পছন্দ করেনি। সো এবার আমরা দেখলাম যে ইনফ্লেশনের যে এই ফ্লাকচুয়েশনটা হচ্ছে, এটা কমব্যাট করার জন্য অ্যাটলিস্ট একবার কিংবা দুইবার ফেডারেল রিজার্ভের রেটটা বাড়বে, এটাই এক্সপেক্টেড। 3.5 এবং 3.75 এর মধ্যে যেটা থাকার কথা, এখান থেকে একটু বাড়বে। সো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে এইবার ফেডারেল রিজার্ভ ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন। তারা এটা স্থিতি রেখেছেন, কিন্তু বিষয়টা যেটা হয়েছে যে এটা 9-3 ভোট হয়েছে। এবং এই 9-3 ভোট হওয়াটা এটা কিন্তু একটা লক্ষণ যে দের ইজ সাম ক্র্যাক। এবং যে তিনজন অফিসিয়াল এ ব্যাপারে ডিসেন্ট করেছেন তারা হলেন ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক, মিনিয়াপলিস ফেডের প্রেসিডেন্ট নীল ক্যাশকেরি এবং ড্যালাস ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট লরি লোগান। এই তিনজন ডিসেন্ট করেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছিলেন না যে এটা বৃদ্ধি পাক, এবং তার ইচ্ছারই প্রতিফলন ঘটলো। এবং এই জায়গাতে ফেডারেল রিজার্ভের যে একটা ইন্ডিপেন্ডেন্স আছে সেটা নিয়েও একটা ছোট খাটো প্রশ্ন থাকবে। তবে এটা ফলশ্রুতিতে মার্কেট কিন্তু এক্সপেক্ট করছিল যে ফেডারেল রিজার্ভ রেট বাড়াবে, যার কারণে আপনি যদি আজকে ক্যাপিটাল মার্কেট দেখেন, সেখানে কিন্তু আপনি দেখবেন যে ডাও জোন্স অলমোস্ট 2.19% ড্রপ করেছে, S&P 1.52% ড্রপ করেছে, ন্যাসড্যাক 1.74 ড্রপ করেছে। এবং মানে অনেকগুলা টেক, আরো অন্য কারণও আছে,
মেটা ফেসবুকের স্টক আজকে কিন্তু প্রায় 10% ড্রপ করেছে, হুইচ ইজ মানে ভেরি সিগনিফিকেন্ট। এবং সাধারণত মানে যদি এই ইন্টারেস্ট রেটটা অপরিবর্তিত থাকে ওই দিন আমরা একটু ঊর্ধ্বগতি দেখি, কিন্তু আজকে দেখা গেল যে ঘোষণার পরপরই বলা হচ্ছে যে এটি স্থিতি আছে, কিন্তু তারপরেই কিন্তু স্টক মার্কেট ফল করলো। হ্যাঁ, কারণ এখানে যেটা মানে সমস্যাটা যেটা ইনভেস্টর, কারণ আমাদের মনে রাখতে হবে যে মার্কেট কিন্তু আজকে কি ঘটছে এটা কিন্তু এটা কিন্তু বিষয় না। মার্কেট রিফ্লেক্ট করে হলো ভবিষ্যতে কি ঘটবে, এটার এন্টিসিপেশনটাই হলো বেসিক্যালি মার্কেট প্রাইসে রিফ্লেক্টেড হয়। এবং ফেডারেল রিজার্ভের আজকের সিদ্ধান্তে মার্কেট খুব একটা আস্থা পাচ্ছে না। তারা মনে করছে যে ইনফ্লেশন কন্ট্রোল করতে ফেডারেল রিজার্ভের পর্যাপ্ত যেই এফেক্টিভনেস সেটা কিছুটা সীমিত হবে। কারণ নর্মালি আপনার ফেডারেল রিজার্ভ যদি রেট বাড়াতো তাহলে পরে মার্কেটে দরপতন হতো, এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এরকম মানে অলমোস্ট 2%-এর মতো অ্যাক্রস দ্য বোর্ড দরপতন হয়তো হতো না। দরপতনটা হয়তো হতো 0.25% এরকম অল্প কিছু। আমরা দেখেছি এর আগে ফেডারেল রিজার্ভ যখন রেট হাইক করে তখন নর্মালি মার্কেটের, কারণ সবকিছুই ইন্টারেস্ট রেটের সাথে ইনভার্সলি রিলেটেড। ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে পরে যে কোনো অ্যাসেট প্রাইস কমে যায়, এটাই হলো মানে এটা হলো একটা সূত্র, অঙ্ক। কিন্তু এখানে এই অলমোস্ট 2% দরপতনের কারণটা হলো যে এই ফেডারেল রিজার্ভের এই মিটিং এর উপরে ইনভেস্টর আস্থা রাখতে পারছেন না। তারা মনে করছেন যে ভবিষ্যতে ইনফ্লেশনটা আরো বেড়ে যাবে এবং ফেড এটাকে এফেক্টিভলি কন্ট্রোল করতে পারছে না। সুতরাং যেটা হচ্ছে যে আপনি যদি ইনফ্লেশন রেট কন্ট্রোল না করেন তখন আপনি বাধ্য হবেন ফেডারেল রেটটা আরো বাড়াইতে। মানে আপনি ধরেন মাত্র 25 বেসিস পয়েন্ট বাড়াতেন, এবার এর পরের বার আপনাকে পুরো 100 বেসিস পয়েন্টই বাড়াতে হবে কন্ট্রোল করার জন্য। সো এই আশঙ্কা থেকেই আজকে যে অস্থিরতাটা আমরা দেখলাম মার্কেটে, সেটা অর্থাৎ এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এই ঘোষণাটা মানে এটা তো অপরিবর্তিত, আগের মতো অবস্থা থাকার কথা, সেই জায়গায় মানুষ আস্থা নিতে পারছে না বলে হয়তো মার্কেটের এই ধরনের দরপতন। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে একটু শুনি, সেটা হলো যে এটি তো প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য চরম একটা স্বস্তির খবর। কমালে আরো ভালো হতো, কিন্তু বাড়েনি, এটি তো তার জন্য একটা এই মধ্যবর্তী নির্বাচনে আগে ভালো খবর। কিন্তু সিএনএন এর জরিপ দেখার পর আপনার কাছে কি মনে হচ্ছে যে তিনি আসলেই স্বস্তিতে আছেন আজকে? ধন্যবাদ আপনাকে এবং ডক্টর নকিবুর রহমানকে। ওনার সঙ্গে অনেকদিন পর দেখা হলো, আশা করি আপনি ভালো আছেন। জি, অর্থনৈতিক বিষয়টা ডক্টর নকিব ডেফিনেটলি আমার থেকে ভালো বোঝেন, এটা আমি জানি। তবে আমার মনে হয় আমরা যদি লেম্যান হিসাবে আমরা যদি দেখি, ইন্টারেস্ট রেট একটা ফ্যাক্টর মার্কেটে, কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের কারণে মার্কেট এবং অর্থনীতি কিন্তু খুবই খারাপ অবস্থায় আমেরিকাতে রয়েছে। যেমন আনএমপ্লয়মেন্ট রেট বর্তমানে মোস্ট লাইকলি 4.2%। 4.2% এটাই হাইয়েস্ট না। কোভিড এর সময় 2022-23 সনে এই সময় ওইটা 9%-এর মতো ছিল। তা আনএমপ্লয়মেন্ট রেট একটু হাই, আর হচ্ছে ইনফ্লেশন রেট হচ্ছে 3.5। ওই যে অনেকটা আপনার ওই যে ইন্টারেস্ট রেটের কাছাকাছি সমানই 3.5। কিন্তু ওদের টার্গেট হচ্ছে 2%। 2%-এ আমার ধারণা নিতে পারবে না, কারণ পৃথিবীতে যে অস্থিরতা, মানে অর্থনীতি তো একটা চেইনের মতো, পৃথিবীতে যে অস্থিরতা তাতে অর্থনীতিটা খুব বেশি স্টেবল হবে বলে আমার মনে হচ্ছে না, খুব দ্রুত স্টেবল হবে না। কারণ যুদ্ধের কারণে আপনি একটু আগে বললেন যে ক্রুড অয়েলের দাম 7.3% বেড়ে গিয়ে $88 হয়ে গিয়েছে। হ্যাঁ, ওয়েল প্রাইসের সাথে তো অনেক কিছুই জড়িত, ট্রান্সপোর্টেশন কস্ট, তারপর হচ্ছে অন্যান্য কস্ট। এই জন্য আপনি যেটা বললেন যে অর্থনীতির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কি স্বস্তিতে আছেন কিনা, তা আমার কাছে মনে হয় ইন্টারেস্ট রেট এটা একটা ছোট্ট জিনিসই বলবো, কারণ হচ্ছে যে অর্থনীতির আরো অনেকগুলো ফ্যাক্টর এর সাথে জড়িত। এবং এই যে জোনসের কথা আপনারা বললেন, সেটা কিন্তু আজকেই যে প্রথম দরপতন হলো এমন না, গত প্রায় 1 মাস যাবতই হচ্ছে এটা খুবই আনস্টেবল আছে বেশ কিছুদিন যাবত। তো অর্থনীতিটা মোটেও স্বস্তিতে নেই, কারণ ওভারঅল যে দেশের পরিস্থিতি, মানুষের যে আস্থা গভর্নমেন্টের উপর, সরকারের উপর, ডোনাল্ড ট্রাম্পের উপর, এগুলি খুবই নাজুক।